অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে যখন বুঝতে পারলাম ভুলটা আমারই ছিল, তখন কি করা উচিত বলেন তো আপুরা? তখন নিজের ভুলকে ঢাকার জন্য কি আর করব, আরো বেশি চিল্লাচিল্লি করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো হাজবেন্ড মাসের বাজার নিয়ে চলে এসেছেন। প্রতি মাসের যে কোনো একটা টাইমে শুক্রবার অথবা শনিবার ওনার যেদিন ছুটি থাকে উনি মাসের বাজারটা নিয়ে আসেন। আমি দুপুরে রান্না করেছিলাম, তারপরে উনি বাহির থেকে খাবারটা এনেছেন। আর মাসের বাজারটা আসলে দূর থেকেই নিয়ে আসেন উনি। আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখাও করে আসেন আর মাসের বাজারটা উনি সাথে করে নিয়ে আসেন। আমাদের বাসার মাসের বাজারটা করা হয় মানে শুকনা বাজারগুলা, যেগুলো মাসের প্রথমেই কিনে রাখলে কোনো সমস্যা হয় না। চাল ডাল যে বাজারগুলো সেগুলো উনি খিলগাঁও বাজার থেকে করেন। এখন বলি আমরা কেন খিলগাঁও বাজার থেকে বাজার করি, মাসের বাজারটা করি। তো ওখানে আমার দাদা শ্বশুরের দুইটা দোকান আছে, ওই দোকানটা আমরা ভাড়া দিয়ে রেখেছি। তো ওই ভাড়াটাও উঠাইতে যাই আর মাসের বাজারটাও সাথে নিয়ে আসি। এভাবেই আমাদের ওখান থেকে মাসকারির বাজারটা আসে। খিলগাঁওতে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছেন এবং আমার নানির শাশুড়ি জীবিত আছেন। নানির শাশুড়ি বাসা ওখানে। তো আমার শাশুড়ি এই জন্য আর কি আমাদের সাথে আসেন না, ওনার মায়ের কাছে উনি থাকেন। আমাদের এই বাসাতে মানে আমাদের এই ফ্ল্যাটটাতে আমার শ্বশুর শাশুড়ির জন্য আলাদা রুম আছে। ওনাদের আমরা যখন পরিকল্পনা করি তখন ওনাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয় প্রথম থেকেই। হয়তোবা আরো ভবিষ্যতে আমার নানি শাশুড়ি মারা গেলে হয়তোবা তার পরবর্তীতে ওনারা এসে আমাদের সাথে উঠবেন। যেহেতু আমার হাজবেন্ড একটা মাত্র ছেলে, তো আমরা সেভাবেই চিন্তা করি শ্বশুর শাশুড়ি আমাদের সাথে এসেই থাকবেন। আমরা 10 বছর একসাথে ছিলাম, তারপরে এই তো কিছুদিন হলো আমরা প্রায় আলাদা হয়ে আছি। আমার বিয়ের পরে আমি 10 বছর মতো আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। পরবর্তীতে আমরা এখানে ফ্ল্যাটটা বানিয়ে এখানে চলে এসেছি। প্রথমে আমাদের শ্বশুর শাশুড়িরও এখানে আসার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ি ওনার মাকে রেখে আসতে চাননি, তো ওখানেই থেকে গিয়েছেন। এবার আসি ভিডিওর প্রথমে কেন আমি এটা বললাম। এই যে আমার হাতে দেখুন জিরা গুঁড়া, আমি উনাকে বলেছিলাম আস্ত জিরা আনতে, উনি জিরা গুঁড়া নিয়ে আসছেন। অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করার পরে উনি আমাকে বললেন যে দেখো তোমার লিস্ট দেখো, তুমি জিরা গুঁড়া লিখছো। তো আমি তারপরে হোয়াটসঅ্যাপে যে লিস্টটা উনাকে পাঠিয়েছিলাম সেটা খুলে দেখি যে আসলে আমি জিরা গুঁড়াটা লিখছি। তো তখন আমি আরো কিছুক্ষণ চিল্লাচিল্লি করলাম যে তুমি কি কখনো আমাকে দেখেছো জিরা গুঁড়া আনার কথা বলছি তোমাকে? তো আস্ত জিরা আমি সবসময় গুঁড়া করে নেই, এটাই হচ্ছে আমি করি। এই প্যাকেটের জিরাগুলা খেতে ভালো লাগে না। শেষমেশ তিনি ঝগড়ায় জিততে না পেরে আমার সাথে আর বললেন ঠিক আছে রেখে দাও, পরের মাসে যখন যাব তখন প্যাকেটটা আবার ফেরত দিব। তো ঠিক আছে আমিও মানলাম। এভাবেই আসলে আমাদের সংসার জীবনটা চলে। আজকে আমার বাজার গোছানো কেমন লাগলো, শপিং গুলো কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আসলে অকপটে স্বীকার করতে পারি যে আমার হাজবেন্ড আমাকে মোটামুটি উনি যতটুকু সময় পান আমাকে হেল্প করেন, কিন্তু অনেকে কিন্তু এটা করেন না। আবার অনেক ওয়াইফ আছেন যারা হাজবেন্ড হেল্প করবে এটা পছন্দও করেন না। অনেক পুরুষ মানুষ আছে যারা বউয়ের কাজে হেল্প করাকে অসম্মানজনক মনে করে, লজ্জাজনক মনে করে, কিন্তু আমার হাজবেন্ড এটা মনে করেন না। উনি মনে করেন যে বউয়ের সাথে সাথে কাজ করাটা একটা গর্বের ব্যাপার এবং নিজের সংসারে নিজে কাজ করা কোনো লজ্জার ব্যাপার না। যে যাই বলুক না কেন উনি আমাকে হেল্প করেন, এটা আমি অকপটে স্বীকার করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখে শান্তিতে রাখেন। আর এই যে নিউট্রেলা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে নিউট্রেলা আছে না, এটা শপিং মলে দাম 1500 টাকা, কিন্তু এই যে পাইকারি যে দোকানগুলো থাকে সেই দোকানে জানেন এটার দাম কত? আমার হাজবেন্ড এটা 1150 টাকাতে এনেছেন, মানে প্রায় 350 টাকা মতো বেশি নেয় যেগুলো হচ্ছে শপিং মল কিংবা আমরা যে মুদিখানার দোকানগুলো থেকে কিনি সেখান থেকে। চিন্তা করতে পারেন কতটা লাভ করে। আর ধরেন যে শপিং মলগুলো সুপার শপগুলা, স্বপ্ন, আগোরা, এখানে তো আরো এক্সট্রা ভ্যাট রাখে। সাবানের গুঁড়া, সাবান এগুলো আমি একটু উপরের দিকে রেখে দিই, না হলে এই যে খাবারের স্মেলের মধ্যে সাবানের গুঁড়ার গন্ধগুলো চলে আসে। বাচ্চাদের খাবার, নুডলস, এগুলোর মধ্যে গুঁড়া সাবানের গন্ধ চলে আসে। তো আসুন শেয়ার করি আপনাদের সাথে কি খাবার দাবার নিয়ে এসেছিলেন। এখানে উনি চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর ভেজিটেবল নিয়ে এসেছিলেন। এখানে উনি 2টা প্যাকেট এনেছিলেন, 2টা বক্স আর কি, যেটা বাচ্চারা খেয়েছিল। আমি তেমন খাইনি, আমি তরকারিতেই ভাত খেয়েছি। বেগুন, আলু আর শিং মাছ রান্না করেছিলাম, ওটা দিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো উনি আসার পরে আমি বললাম যে তুমি তাহলে খাও, এই খাবারটা নষ্ট হয়ে যাবে, বাইরের খাবারটা খেয়ে ফেলাই ভালো, ফ্রিজে বেশি রাখলে নষ্ট হয়ে যায়। আর এদিকে বাচ্চারা চিকেন ফ্রাই খাচ্ছিল আর টিভি দেখছিল। এখানেই আমার ব্লগটা শেষ করছি। আমি আসমা বন্যা। আমাদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।